নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। কর্কট রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কর্কট রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে কর্কট রাশির রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে বৃহস্পতি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে। দ্বিতীয় ঘরে কেতু, চতুর্থ ঘরে বুধ, পঞ্চম ঘরে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। অষ্টম ঘরে রাহু এবং নবম ঘরে শনি উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার কর্কট রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। 2025 সালের ডিসেম্বর মাসটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য জীবনের সকল ক্ষেত্রে শক্তি, পরিবর্তন এবং বৃদ্ধির এক গতিশীল মিশ্রণ নিয়ে আসছে। সেজন্য আপনারা নিজেদের ওপর আস্থা রেখে মনোযোগ এবং যত্নের সহকারে এগিয়ে যান। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহটি আপনাদের কর্মক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করার জন্য অত্যন্ত অনুকূল সময় হবে। আপনাদের অফিসের সিনিয়ররা আপনাদের কাজে খুব খুশি হবেন এবং আপনারা স্বীকৃতি পাবেন। এরপর ডিসেম্বরের 10 তারিখ থেকে সূর্য ও বুধের কারণে আপনাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনারা যদি বর্তমান চাকরি পরিবর্তন করতে চান, তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারেন এবং ভালো বেতনের নতুন চাকরিও আপনারা পেতে পারেন এই মাসে। চাকরি পরিবর্তনের জন্য এটি অত্যন্ত ভালো সময় থাকবে। আপনারা কর্মক্ষেত্রে রাজনীতি এবং উত্তেজনা এড়িয়ে চলবেন। এরপর ডিসেম্বরের 20 তারিখ থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করলে আপনাদের সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক মসৃণ হবে। যদি আগে আপনাদের কর্মক্ষেত্রে কোনো উত্তেজনা থাকে, তবে শুক্র সেগুলোকে সমাধান করতে আপনাদেরকে সহায়তা করবে মাসে। মাসের শেষার্ধে আপনাদের কর্মক্ষেত্রের পরিস্থিতি ভালো থাকবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 2, 3, 29 এবং 30 তারিখ। ব্যবসা, মাসের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উপস্থিত থাকবে। সে কারণে ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা দুর্দান্ত থাকবে। বৃহস্পতির কৃপায় আপনাদের ব্যবসা সমৃদ্ধ হবে। পাশাপাশি সপ্তম ঘরের অধিপতি শনি
পুরো মাস আপনাদের নবম ঘরে অবস্থান করবে। সে কারণে ব্যবসায়িক ভ্রমণ আপনাদের জন্য সাফল্য বয়ে আনবে এবং ব্যবসায় অগ্রগতির দ্বার খুলবে। বাজারে আপনাদের ব্যবহারের কারণে আপনাদের ভাবমূর্তি ইতিবাচক থাকবে এবং লোকেরা আপনাদের প্রতি খুশি হবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে বেস্ট সময় থাকবে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। শিক্ষা, কর্কট রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ডিসেম্বর মাসে পরীক্ষার চাপ অত্যন্ত ভারী হতে পারে, তবে মন শান্ত রেখে পড়াশোনায় ফোকাস দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রয়েছেন তাদের কোনো সহপাঠী কোনো এমন কথা বলতে পারে যা শুনে হতাশ হতে পারেন এবং এই মাসে তাদের প্রকল্পেও সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হবেন, কারো নির্দেশনা আপনাদের জন্য সহায়ক হবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে ডিসেম্বরের 8, 9, 27 এবং 28 তারিখ। প্রেম জীবন, কর্কট রাশির জাতক ও জাতিকারা ডিসেম্বর মাসে খুবই রোমান্টিক মুডে থাকবেন। আপনাদের পঞ্চম ঘরে শুক্র ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত উপস্থিত থাকবে। শুক্র আপনাদের সম্পর্ককে শক্তিশালী করবে, দুজনের মধ্যে সাদৃশ্য থাকবে এবং লোকেরা আপনাদের ভালোবাসার উদাহরণ দেবে। আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য এই মাসে অনেক কিছু করবেন, তাদের জন্য নতুন উপহারও নিয়ে আসবেন। ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে থাকা বুধ ও শুক্র আপনাদের প্রেম জীবনকে উন্নত করবে। এরপর ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করলে বুধ একাই থাকবে আপনাদের পঞ্চম ঘরে ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত। সে কারণে সে সময় আপনারা আপনাদের কথা দিয়ে প্রিয়জনদেরকে মুগ্ধ করতে পারেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 4 তারিখ। এছাড়া যারা অবিবাহিত, বিবাহযোগ্য এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের মায়ের পরিবারের পক্ষ থেকে কোনো সম্বন্ধ আসতে পারে। বিবাহিত জীবন, মাসের শুরু আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, সে কারণে আপনাদের সম্পর্কের গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আপনারা পরিবারের সমস্ত দায়িত্ব পালন করবেন। আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে প্রচুর ভ্রমণের সুযোগ পাবেন এই মাসে এবং এ মাসে আপনারা সুখী বিবাহিত জীবন কাটাবেন। পারিবারিক জীবন, পুরো মাস জুড়ে কেতু আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্র ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে থাকবে। সে কারণে পরিবারের মেম্বারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। আপনারা পুরো পরিবারের সমর্থন পাবেন এবং বাবা মায়ের আশীর্বাদও পাবেন। যদি আপনাদের পরিবারের কেউ পড়াশোনা বা চাকরির জন্য বিদেশে যেতে চান তাহলে তার ইচ্ছে পূরণ হতে পারে এ মাসে। আপনাদের পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ হতে পারে যা আপনাদের মনকে খুশিতে ভরিয়ে দেবে। এছাড়া মাসের মাঝামাঝি সময়ে বাড়িতে একটি শুভ অনুষ্ঠানও হতে পারে যেখানে পরিবারের সকল সদস্যরা অংশগ্রহণ করবেন। আপনারা ভাই বোনদের কাছ থেকেও সহায়তা পাবেন এ মাসে। কর্কট রাশির জাতক ও জাতিকারা এ মাসে তাদের বাড়ি সংস্কার, পুনর্নির্মাণ, গৃহসজ্জা বা নতুন বাহন কেনার পরিকল্পনা করতে পারেন, যা আগামী বছরের জন্য আরো খুশি ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে। তবে আপনারা আপনাদের সন্তানদের আচরণ, ব্যবহার এবং শিক্ষা নিয়ে কিছু উদ্বেগে থাকতে পারেন এই মাসে। আর্থিক দিক, মাসের শুরুতে মঙ্গল, সূর্য ও শুক্র এই 3টি গ্রহ একসাথে আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে এবং আপনাদের একাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে, ভালো আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হবে। অতীতে করা শেয়ার মার্কেটের বিনিয়োগের থেকেও
আপনারা ভালো লাভ পাবেন এই মাসে। আপনারা এ মাসে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতেও পারেন। আপনারা আপনাদের ওল্ড এজও প্ল্যান করবেন এ মাসে। এরপর ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন, সেটি হলো এ মাসে আপনাদের আর্থিক লেনদেনে প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সে কারণে সতর্ক থাকবেন। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 10 তারিখ, এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 4, 5 এবং 31 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 10 এবং 11 তারিখ, এবং ডিসেম্বরের 6 এবং 7 তারিখ আপনারা আপনাদের কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। স্বাস্থ্য, ডিসেম্বর মাসটি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য কিছুটা উদ্বেগের সময় হবে। এ মাসে আপনাদের হঠাৎ পেটের সমস্যা, ফুড পয়জনিং, শ্বাসকষ্ট এগুলো হতে পারে। সে কারণে আপনাদেরকে স্বাস্থ্যের প্রতি এবং খাবার দাবারের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, অন্যথায় আপনাদের গুরুতর অসুস্থতা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 20 এবং 21 তারিখ। সেই সঙ্গে ডিসেম্বরের 25 এবং 26 তারিখ আপনারা একটু স্ট্রেসও থাকতে পারেন। কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক সোমবার যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে প্লেন জলে, মানে একদম পরিষ্কার জলে অল্প কাঁচা দুধ ও চিনি মিশিয়ে অর্পণ করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক বৃহস্পতিবার দিন সকালে অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করবেন। এতে আপনারা প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সব বাধা সমস্যা দূর হবে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।